বাসায় যখন বাড়ি যায় রানীরে ডাকতেছে, রানী আমার নিকটে আসো, আজকে আমি বাজার চলে এমন সুন্দর গোলাম আনলাম, খাটিলনে দেখিলাম। রানী দেখিয়া কইলা, বাসা যাও না, জীবনের মাঝে যত গোলাম আনছ আজকের গোলামের মতন সুন্দর আর গোলাম দেখছি না। এত সুন্দর লাগে, এত ভালা, চরিত্রটা ভালা, ব্যবহারটা ভালা, নিমরা মেকরা পর ফেলবার আছে না, ব্যবহার আছে। এর কারণে আমার বুজুর্গ রানী জানাইল, বাদশা জাফলা এমন এক গোলাম আপনি আল্লাহ, আমি বড় খুশ হইলাম। বাদশাহ জানাইলা, গোলাম রে, ও তোমার মালিক নি, যে সময় যে জিনিসের দরকার তুমি দিয়া দিও বলে, ঠিক আছে। পরের দিন তো বাদশাহ লইয়া যায়, সকালে যায়নি, বিকালে বাদশাহী মহল ছাড়িয়া রাত্রে আবার পরে বাদশাহ একদিকে গোলাম তার কামরায় কয়েকদিন বাড়ি তার মনে হইল রে, আমি তো বাদশার বাড়ি আমার অরিজিনাল দায়িত্ব ভাউরি লইলাম, ডিউটি তো ভাউরি লাইছি। আমার সারা দেশের মানে চুপল করে ডাকুন, ইন্টারন্যাশনাল চুপল করে। এখন বাদশার বাড়ি ভাউরি লেখামাই বলি, চার জেঠা মাঠো আছে বাদশার বাড়ি খাইয়া ও খাদায় করি উঠানো আরম্ভ করে দিই। ও যখন ভালো ভাইয়া থাল খানা করা হইল, দূরই যাইবার কাম নাই, দিদে দিদে আল্লাহ কইবো এই সেক্রেটারি খাটিছে না, এমনে পারনা ওলা বেরা আছে না, প্রায় জায়গায় সমস্যা আছে, বেরা লাগাই। ও সময় গোলামে হইল, সিদ্ধান্ত নিল রে, আর দেরি করতাম নাই, আমার গরো খামটা আরম্ভ করে দে। পরের দিন গুন্তনে তো আর উঠে না, ফাতিয়ামি করে বাসায় জানাইলা, রে গোলাম কোন কারণে গুন্তনে উঠস না। ও সময় জানাইল, বাদশা আমার যেদিন তনে আনছ একটা দিন ডিউটির কোনো অসুবিধা হয়েছে বলে না, বলে বাদশা যাবো না, আমি অনুরোধ করিয়া আমার শরীর ভালো নাই, বড় অসুস্থ অবস্থায় আছি, আমার দয়া করিয়া একটা দিনের ছুটি দেও, আমি যদি রেস্ট করি নাই তাহলে আরাম পাইব। আশা করি আরে ঠিক আছে, খান দিন তো দুর্গা একবার রেস্ট করবো। ও মালিককে জানিয়া কইছেন, এ বেমার মেডিসিনের ডাক্তার পিচিরাজ এনে দেখাইব, কোনো দাওয়ানো নিয়ে দেখাইব বলে, ঠিক আছে আপনি যান। সামান্য ঘরে মালিক নিয়ে আইসেন, গোলাম তোমার ডক্টর পৃথিরাজের কাছে নিতাম না, দিজেন শর্মার কাছে লইয়া যাইতাম, পৌঁছাই মেডিসিনের ডাক্তার বলা জানি আরেকজন আছেন স্বামী, যার কাছে হইবাই লইয়া যাইব। ও সময় গোলামে জানাইল, মালিক নি আমারে তুমি শিবানী স্যারের কাছেও নিও না, পৃথিরাজের কাছেও নিও না, দিজেন শর্মার কাছে নিও না। বলে গোলাম রে, তুমি তো জমিনে বেমার যাওয়া লাগবো বলে না, অরিজিনাল ভাবে আমার কোনো বেমার নাই, আমি তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার করলাম। বলে গোলাম কিতা আমার চিন্তা কিতা? বলে ও মালিকিনী আপনি জানো না, ও মালিকিনী আপনার কইতাম নি, কইলেও তো খান বাদ করে দিবা, কইবার কাম নাই, কইলাম না চুপচাপ না খাও খাও। ও সময় মালিকিনী জানাই না, রে গোলাম কি অসুবিধা কইলাও, সময় কইল মালিকিনী আমি ডেইলি দিন আমার বাসার লগে ঘোরাফেরা করিয়া এক লগে গাড়ির সামনের সিট সিকিউরিটি হিসাবে টাইম পিছনের সিটনে পিছনের সিটে বসিয়া তা হয়, সকালে যাই বিকালে ঘুরিয়াই। আমি যেখান বুঝতে পাইছি কয়েক দিনের ভিতরে তোমারে তালাক দিলেইবা, তোমারে পরিবার চলে বিচার গোটাইবা ফেলে। বলে ও মালিকিনী তুমি কইও না, আমি দেখছি আমার মালিক বাসা যাই না ছয় একজন যুবতী মহিলার লগে ভালোবাসা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও সময় পর্যন্ত গোলাম আসাল তো আজ বললো বিচ্ছিন্নতে করো আইলে মাত্র না, ওই ধরে মনে মনে লাগাই দিছি, শর্ট ফসিয়া লাগাই দিছে। ও গোলাম কথা তো বাস্তব রে, রাই করার পরে কোনটা মাতিলে মাতইলা কইলাইব বল হইল দেখছনি আমি সুযোগ পাইয়া না, আই বেমার হইয়া তোমারে হইয়া। ও সময় মালিক নিয়ে দাঁড়াই গাড়ি গোলাম এই দেশের মধ্যে বরাক বাইলের মাঝে বেমারের ঔষধ খেয়ে পরে কোন দোয়াতি মোল্লা আসেননি, যারা কুকা হন্ডি চালাই ভাই আমি আশা মরছি স্যার মামা যাই না সব
মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ধন্যবাদ দিয়া এখন অভিযান চলে। যারা ইন্টারেস্ট আছেন 24 ঘন্টা অভিযান চালাইতরা। এখন মোল্লা নজরুলের সুদর বাজ ভরা লাগছে না, আমারে আর জমিনও জ্বালাইবে না, নষ্ট করিবে না, সুদর বাজ উন্নাইতে ভরা লাগতো না। ও এক কাম আমি দেখছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ধন্যবাদ দিয়া বেঠা বাগর ইচ্ছা হয়েছে 24 ঘন্টা অভিযান চালাইব, খালি মাল যাই দিছ নাম কো ভাই ওলা সুদ পাড়িছে বেঠিতে ভাই কই বাবু ভাই কই না লুকাই ওলা নানি রে ভাই এর কারণে সুদরওয়াল আল্লাহ বিচার করে লইছো। কোন আলিমের সুদরওয়াল করা লাগে না। আমি বছর সুদরওয়াল বাদ দিলেছি। আইনাখান দিয়ে খোয়াছ কত মায়ার আমার 3 জন মানুষ আসলা সুদর বাদ করছি উঠিয়া গিয়া কইতরা গাড়ি ধর কত মায়া তার লগে তাই জানেন না আমরা এটা তার আচ্ছা হো যায় সর লগে কুটুবা লাইব করি হকমত বাদ দিলে এইতাম হয় আসলে মাথা হইব না গিলিতে ডালিম গিলিতে করি তাও আর মত এর কারণে ভাই জওয়ান খারাপ পাইলে ভাও বেরা নাই হক মাত মাতি মাল হক মরুন হক মাত হইল করুয়া ইদিন মাস্টার দিয়ে কইছে তাহলে আনি উঠিছে ওই যে টান হঠো দিয়া আতে তোই কত রাম দিয়া পারি তো ইচ্ছা কি যাত লীলা আরম্ভ হইবে হাই না ইনো যারা ইউটিউবার ভাই আমার রবিন ভাই ও ভাই এরা ঠিক আছে অন্যান্য জায়গার কিছু ইউটিউবার আছে এনো রাখা এনোর ঘর নিয়া ও খালি বিতর্কিত আর বাইরা এ মাল হইতো ও মাঝে আমারও 150 নিতুমা উড়ে ও আমি মনে মনে শুক্রিয়া আদায় করিয়া যে নজরুলের ফটো থাকলে রাত ঘুমোতে উঠিয়া ও ওটা হরিতা এখন আজও 2 বার সময় নিয়ে বসায় মাথো না ইলা টাইমে তারা আমেরিকা থাকতো না সারা বইয়া ভারসাইতরা মোবাইলও যাই নাই নজরুল তবে দেখতা আইনা করিয়া বাজো বেটা দুধর হরুতালে বাদ আমি বললাম শোনা ভাই মারি লইছো কি সামালে মাও হয় না বলে না হয় মোবাইল দেখি হইলা মানো দারুণ আল্লাহ দুর বন্দারে কোন মানুষের ইজ্জত দিলেই তো চায় সারা দুনিয়ার মানে খালি গায় না তো মত হইতো না বুঝছো এর কারণে আল্লাহ আল্লাহ হলো হিংসা হিংসে করিয়া না বুঝছো না ও মানুষরে দুনিয়ার মানুষে বালা ভাই আল্লাহ যারে বালা ভাই ভাইয়া ফিরিস্তারে জানাই যে দুনিয়ার মানুষরে খানে খানে হোক আমি আমার আব্দুর রহিমরে বালা ভাই তারা বালা হইতে সুবহানাল্লাহ। মানুষে ওই সময় মানুষরে খারাপ পায় যে আল্লাহ বন্দারে খারাপ পাই যায় ফিরিস্তারে জানাই তোমরা খানে খানে গিয়া হোক আমি আল্লাহ তারারে খারাপ পাই আমার বন্দারে খারাপ পাই ও মানুষও খারাপ পাই এর কারণে ভাই রিজওয়ান ভাগ স্বীকৃতি দান মালিক নে জানাই রে গোলাম কুকা পণ্ডিতর মোল্লা খানো আছে তোরা হোক এখন কুকা পণ্ডিতর লিস্ট আপনার সিএম স্যারের কাছে কি গিয়া হোক আল্লাহ আল্লাহ বলে মারি দিছো এক বেটি দুই বেটি আর এক বেটা পরিবার পুরা খাইলে বলে তাবিজ বলে বানাইয়া সাগরণ দিছে বলে ভাত তোর দি ছাড়ি দিছে এই যে খায় না ও তো খালি মাল দিত তোরটা খাইয়া খালি মাল দিত তার মালিক নিয়ে যাওয়াই না রে গোলাম আমার বেমারের তবিব খে করব বলে ও মালিক নি টেনশন করিও না আল্লাহ তোমার মায়া করছে এই বেমারের ডাক্তার তোমার ঘর কোনো এই বেমারের দোয়াই আমি পালা জানি আমি তবিব দিব তবে লড়িও না ও সাহেবান মাস রাখবি পরের দিনে বাসার লগে গেল যাওয়ার পরে গাড়ি করে মাথে না বাসা জানাই না রে গোলাম তোর বেমার কমছে না নি কোন কারণে মাতস না হইল বাসা যাব না কিতা মাত পাতিতা তোমার লগে আমারও তো মায়া কতদিন তো ঘুরিয়ার আমি তোর ডরাইয়া এখানে বলে ও বাসা আপনি যখন বাড়ির গিয়া বিছনার ঘুমাই ভাই আপনি খেয়াল করিও কোন সময় তোমার বিবি হত্যা করিলাই বলে কিতা হচ্ছে বলে কইল না একদিন বাড়িতে তো বেমার করি লেছি এখন বাসা বাড়িতে না তখন হেই না কেউ ধরে লগে মাথা না আর হে খালি ঘুমা হঠাৎ একদিন হইল মালিক নি তবে আমি দিলাইমু বলে খানো বলে 2টা খালি লাগবো রাজেন্দ্র হলের ঘর চলে 2টা খালি আমার লাগবো
দুইটা খালি আনা রাখবো। আর তুমি একটা জিনিস দিবা, বলে কোন জিনিস? বলে তোমার স্বামী ওটার নিচে তুমি দাঁড়িয়ে দিবাই, তাবিজ দেখিয়া দাঁড়িয়ে দিয়া তোমার লগে রাখবাই, বাসায় মরার আগ পর্যন্ত তোমার শাড়ি থানা। ওই জন্য যে তা লাগে তোর সেই নেই, বলে না মালা বদিও না, আগে শুন দাও, দাঁড়িয়ে দাও। হঠাৎ একদিন হইল মালিক আইস তো আমার বৈশার রাইত আছে, আইস কাম করি লাইলে খামাইব, আইস রাই তুমি দাড়ি ঠালাইলা, বাদশা ঘুমাই না, বাদশা ঘুমাইলে ইন্দ্রী দেখে ইন্দ্র খেও খেও ঘুম নাই, মালিক নিয়ে আপনার দাঁড়ানো চাকরিয়া দাঁড়ো আসয়। বাদশা যখন ঘুমাইছ এইভাবে আঙ্গুলি না হওয়ার আগে নিশ্চয় যখন শতাব্দী লাগান চলে ওই সময় আছে রে, ফোটার নিচে দাঁড়িয়ে নিলাই, যেমনে রানী ওরকম হাত লাগাইয়া দাড়ি দরিয়া ডাইনা করে চাকুয়ানো, হঠাৎ বাসার গুণ ছাড়িয়ে দেয়, যেমনে বাসায় ধরছে ধরার বাদে দেখে চাকুয়া তো ও সময় হইছে রে, আমার গোলামে জেলা কইছিল হত্যা করিলে বা আইতো মারিলা রে, কইল আর সময় নাই, ও চাকু দিয়া তোমারে আমি শেষ করিলাই। বাসায় লগে লগে মালিক নিরে জমিন হত্যা করিলাই, এ খবর পাইছে, গরুথনে শব্দ পাইছে, আইয়া হইল বাসা দরজা গুলো খুলে কিতা, বলে তুমি মাটার তুমি তোমার বিবিরে বিনা দোষে হত্যা করলাই রে গোলাম, পিতা পিতা মাত্র বলে আমি এখন গোলাম নাই, তুমি বিনা দোষে তোমার বউরে হত্যা করে লইলাই, বলে মানুষ নাইস না, বলে কামাইছ নাই, আমি এখন রাঙ্গের বাড়ি অল্প জানাই দিয়া, ও মালিক তুমি বাসায় ভালো বেড়া নাই, বিনা দোষে একজন মানুষের জমিন তুমি হত্যা করলাই, ওই সময় বাসায় হইলা তোরে পিতা দিতাম, আমার সম্পত্তির অর্ধেক না, বলে না, বলে সারা লইয়া যাতে বকইস না, বলে না, বলে কোন জিনিস লাগে? বলে ও বাদশা যদি তোমার বাসায় সিয়ার আমারে দেও তাহলে জমিনও পুলিশে হইতাম নাই, নতুবা জেল তোমারে নিয়ে ঢুকাই দিব। ও ওই জন্য বাসায় যা, বেশ সময় দিতাম না, 1 ঘন্টা বুঝলাই যাই গোয়ার বাদে বেড়া মানি এই পরের দিন 1 ঘন্টা অথবা 1 দিনের জন্য তারে সিয়ার বয়সে এখন বাদশা মানা লাগবো না, তারে সিয়ার বইয়া ওটার দৃশ্য সারারে উজির যারা আসলা হয়েছে, যাও ও দেখ রায়নি এ মাটার কে সরা স্বামী খাই তার বউরে মারি লাইছে, তারে তোমরা জেল লইয়া আসলাম, বাদশায় হইলা রে গুলা কিতা করে বলে মাত্র নামি বাদশা জেলনে বইল। এর বাদে লম্বা ঘটনা, এ মরার সময় কইল আমি মারা যাবার বাদে আমারে তোমরা জাকা নিয়া জাকা দিও না করিও, আর সরাফাতি লইয়া খালি করিও, মানুষের দেখা বাসা মারা গেছি, আসলে এইটা নয় বন্ধ হারাইয়া যাইতো। এ মরার বাদে তার ওসিয়ত মানিয়া জাকা দিয়ে তারে ঘুরিয়া রাস্তা বাই লইয়া চিত্রা বাসারে স্বাগত জানাইতরা, ওই সময় পুলিশে দেখছো একজন মানুষ মরার বাদে হইতাইছে তাইতরা খালি ল্যাংটা মারিয়া মারিয়া, বুঝলাই তো? ওই রকম ফলগুল জমিনও পাম 12 নির্বাচনে দিকে মানুষ রয়েছে, তাই মরার বাদে হয়তো বলে জাকা দি ভাড়া, বুঝাইছে? ওইটা হইয়ারে রাখছে না এমন বাসা। এর কারণে ভাই জওয়ান এই জমিনের মধ্যে যদি চোখলগিরি বেমার থাকে, আমার ঝুলাতে অনুরোধ হইল জমিন আমার বুজুর্গান হইতে বাধ্য হইয়ার এই বছর ওয়াজুর সিজনের প্রথম ত্রিপুরা রাজ্য কৈলাসর আমি এক প্রোগ্রামে গেলাম, সম্ভবত অক্টোবর মাস। প্রোগ্রামে যাওয়ার সময় কৈলাসর টাউনতনে ডাইন দিকে আমি ঢুকলাম, এলাকার ভিতরে প্রোগ্রামটা সামান্য দূরে যাওয়ার পরে রাস্তাটা ছোট, সামান্য জায়গা যাওয়ার পরে দেখা যায় একজন জওয়ান, আমার মতন একজন জওয়ান, হাতের মধ্যে একটা লাঠি, কিন্তু বন্ধা রাস্তার মধ্যে খানো দাঁড়াই রয়েছে, ডানে যায় না, বামে যায় না, পিছনে যায় না, বুকে দিও যায় না, সামনে দিও নাই, কোন কারণে আমার ড্রাইভার ভাইয়ে বারবার হরণ মারে। তখন আমি হইলাম বাইরে, আর হরণ মারিও না, সামান্য গাড়িটা সাইড করো, আমার নামার সুযোগ দেও। আমি যখন গাড়ি তৈলাম লামার পরে আল্লাহর বন্দার এইভাবে হাতের মধ্যে ধরলাম, ধরিয়া জানাইলাম বাইরে তোমার পিছনে গাড়ি আইতেছে, বারবার হরণ দেওয়া হয়, তুমি কোন কারণে জায়গাটা ছাড়ো না? আল্লাহর বন্দারে জানাইলাম ও ভাই
তোমার কোনো অসুবিধা আছে? ওই সময় আল্লাহর বান্দায় জানাইল, হুজুর আপনি আশা করেন নজরুল ইসলাম মানে আমি কইলাম, বাইরে তোমার চক্ষু নাই, তুমি অন্ধ মানো, আমি নজরুল ইসলাম বলে জমিন কিভাবে পরিচয় ভাইলাই? আল্লাহর বান্দায় জানাইলা, হুজুর আমি বারবার ইউটিউবের মাধ্যমে আপনার ওয়াজ আমি শুনি, আজ আমি শুনছি আপনি এই জায়গার মধ্যে ওয়াজ হইতা, আমি আপনার ওয়াজ শোনার জন্য যাইতেছি, কিন্তু আমি আপনার গলা ধরে লাইছি, মাথা বুঝে লাইছি আপনি নজরুল ইসলাম। ওই সময় কইলাম, বাইরে কতদিন চলে তোমার চক্ষু দুটা অন্ধ? আল্লাহর বান্দায় জানাইল, হুজুর ছোটবেলা আমি ভালোবাসলাম, পরবর্তীতে আমি জমিনে বেমার পড়লাম, আমি দুর্বল মানুষ, অভাবী হওয়ার কারণে ভালো ট্রিটমেন্ট করা সম্ভব হয়েছে না, এর জন্য দুটা চক্ষু জমিন অন্ধ হয়ে গেছে। আমার বড় দুঃখ লাগলো, আমার মতন জোয়ান আল্লাহ জমিনের মধ্যে অন্ধ বানাইয়া রাখছে, আল্লাহ তো জমিন আমার বেটা হিসাবে বানাইছে। আমি জানাইলাম, বাইরে জোয়ান তুমি আমার গাড়ির মধ্যে উঠে যাও, গাড়িয়ে যাইবাই। আল্লাহর বান্দায় জানাইলো, হুজুর আমি আপনার গাড়িতে যাইব না, আমার আরেকজন মানুষ আছে, আমার মানুষ আইব, পরে আমি রওনা দিব। আল্লাহর বন্দরে রাখি আমি চলিয়া গেলাম। তখন মনের মধ্যে এখন পর্যন্ত চিন্তায়, ও বেনুর নাম হইল আল্লাহ, আল্লাহ মানুষের ভালো বানাইতে পারো, আল্লাহ মানুষের জমিন বেমার দিতে পারো, আল্লাহ যদি চাই সকালে আল্লাহ বাসা বানাইবা, আর যদি মৌলার হুকুম হয় আল্লাহ বিকালে ফকির বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ঠান্ডা পানি যেটা আছে, এই ঠান্ডা পানির প্রশ্ন আল্লাহ করিয়া বইবা, সুবহানাল্লাহ। এখন আমার ঠান্ডা পানির কোনো দরকার নাই, আসেনি? বর্তমান সময় ঠান্ডা পানি না হইলে খামাইব, সামনে যে মাস আর মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস, এই রমজান মাসের মাঝে মানুষের জমিন খালি চায় না, কোনো জিনিস নাই, শুধু খালি ফ্রিজের ঠান্ডা পানি যদি মানুষে হয়, আল্লাহর বান্দায় জমিন খাইব, আল্লাহর বান্দার খলিজা পর্যন্ত জমিন ঠান্ডা হয়ে যায়, ওই নাই। এর কারণে বাইরে জোয়ান পানি বইয়া খাওয়াইল সবের খাম, তিন করলে জমিন খাইতাম, খাই নানি তিন করলে জমিন খাইতাম, একটা দোয়া পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দোয়া পড়িয়া তিন কুল্লি পানি জমিন বইয়া খাইতাম সবের খাম। কোন সময় দেখা যায় আমার জোয়ান অনেক পাইয়ে না, শরীর গুচ্ছা করিও না, জমিন উবাইয়া পানি খাই, বাইরে পানি উবাইয়া খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। দুইটা পানি আছে, এই দুই পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। এর মধ্যে একটা পানি হইল বান্দা যখন জমিন নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখে ফিরিয়া চাইবাই, কলিমা শাহাদাত পড়িবাই, কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি জমিন পাইবাই, আল্লাহ জমিন তোমার বড় বড় 10টা বেমার থেকে মুক্তি দিলাইবা, সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে লাগে জিনা এটা বলতে চাই না, বুঝাইছেন? এক কুল্লি পানি খাইবা, কলিমা শাহাদাত পড়িয়া আল্লাহ বড় বড় 10টা বেমার থেকে মুক্তি দিলাইবা, সুবহানাল্লাহ। আরেকটা পানি হইয়া খাওয়াইলো সবের খাম, এই পানির নাম কি? সেই পানির নাম হইল জমজমের পানি। তাও নাম দেন তাও না ভাইটা নাই, কোন মার্কেটও পানি ভাইটা নাই। হাজি সাহেব যখন হজ যায়, হজতনে আওয়ার সময় যে পানি নয়, এই পানির নাম হইল জমজমের পানি। এই পানির নাম জমজমের পানি। বাটে বাটে হাজি হয়েছে তো আল্লাহ দিছে, গোয়াটি আমার বাদে 5 লিটারি গেলেন হইতা, কুড়ি নাচিল সবাই বান্ধব এরারে দিথায় বান্ধব দেবা যাইব, খালি খেসকা কথা ফুরাইয়া বলে চুলা না দিথায়, চুলা সুন্দর করে বালা চুলাও বালা দিতা। হ্যাঁ,
সরকারি আইন করছে হজরত আইতে হাজি সাহেব বলে পানি কত উঠা ভাই মাত্র 5 লিটার গোয়াটি আমার আমরা একবার পাইছি তোমার এর বাদেও হইলাম ইনু আর চুরি হইতো না কোনটা না তোলা বোতল না নিলে তো হইতো রুমত আমার মাঝে প্রথমে হাজি ওখান কম আসলাম 6টা 5টা 6টা করে বোতল ডেইলি দিতা বিল্ডিং পয়লা খাইছি বাদে পয়লা মোথাও জমাইয়া নেই মুগিয়া তখন এমনি বোতল হলে দিলে হইছে না খেলার উল্লা দিলেই যে খারাপ পাবো ও কথা বোতল ও বাবার আরে হাজি সাহেব আমার লগে আসলাম আপনার আসি কত বছর তাই না আমি পরামর্শ করি আপনার দেখতে সময় তা কই দিয়া বেড়া লাগবে ওটা হাঁটিয়ে ছাড়ি তাইতে কার্বন দিছি কার্বন দিয়ে ফেসাইয়া হালার আন্দি ফেসাইয়া ওয়ান নইলেও 30-32টা বোতল আল্লাহ আনাইছে সুবহানাল্লাহ আমি আমাদের বাটিতাম এগুলো চুরি হইত কারণ নিজর দল আনতে যে লাইন করা লাগলো লাইন করিয়া বুঝছেন ও জমজমের পানি যখন ভাই ও জমজমের পানি উবাইয়া খাওয়াইল সবার খাম আবার বুজুর্গ জমজমের পানি দুনিয়ার জমিনে যত বেমার দুনিয়ার জমিনের মধ্যে যত ঔষধ আছে রে সারা বেমার মহা ঔষধ হইল জমজমের পানি জোরে হন সুবহানাল্লাহ মানুষের যখন জমিনে জমজমের পানি পাইবাই পশ্চিম মুখে ভাইয়া জমিও পাইও একটা দোয়া আছে দোয়া পড়িও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা তোমার পেটের মধ্যে বেমার তোমার জমিনও মারাত্মক ধরনের রোগ হইয়াছে জমজমের পানি হাত হলো আর আল্লাহ দরবারে দোয়া করো যে আয় আল্লাহ এই জমজমের পানি আমি জমিনও পাইলাম এই বেমারের জন্য ঔষধ হিসাবে কবুল করে নাও বান্দা এক নিয়তে এক ইরাদায় খাইলাও খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিবা সুবহানাল্লাহ আরেকটা মশলা হইয়া বিদায় নে ওযু করার বাদে হাত মুখ ধুলে পানি পড়ে নানি পানি পড়ে যদি প্রয়োজন হয় হাত মুখ মুছো আর যদি দরকার হয় না তাহলে হাত মুখ কামলে জমিনে মুছবে না কোনো কারণে রাসূলুল্লাহ ফরমায় মান তাওয়াজ্জাআ আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করবা ওযু করার পরে হাত তনে টপটপাইয়া পানির ফোঁটা ফেলবো মুখ তনে পানির ফোঁটা ফেলবো এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন সুবহানাল্লাহ তাই হোক আমার বুজুর্গ মানুষ যদি মানুষ বনতে চায় আবার হইছে এক নামাজ তনে সময় দিয়া আচ্ছা বাটো নাই কারণ আমি তো ঘুরিয়া যাইতাম আইজার কোনো উলাও নেই কারণ আমার টাইম আমার ওয়াহিদ ভাই ওইটা 11:30টায় আমি 11টা 12টায় আসছি না তো বলা না দিতে দিতে বাদে দিছ কারণ আইজার শরীর নাই কারণ বাদে ওয়াজ নাই পিছনে ওয়াজ তাহলে হইলা মনে বেড়া লাগি যায় এর কারণে আমার উড়াউড়ি নাই যত সময় আপনারা আসুন ইনশাল্লাহ আমি আছি ওই বলেন ওই আমার মাটিটা ঠিক আছে না অসুবিধা এর জন্য আমার বুজুর্গ মানুষ যদি জমিন মানুষ শুনতে চায় তাহলে জমিন মানুষের মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে মানুষ যদি জমিন মানুষ শুনতে চায় তাহলে বন্দায় জমিনের মধ্যে খাদ্য যেটা খাইমো সেটা হালাল খাইতাম হারাম যেটা আছে বর্জন করতাম নয় হালাল খাইতাম হারাম জমিন বর্জন করে লইতাম এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খাবার তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন ওয়া হারামার রিবা একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন যে জিনিসের নাম হইল সুদ সুদ আমাদের জন্য হারাম আমার বিষয় দাবাইল সামান্য বিষয় হরমুরে ভাই ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে তোমাদের জন্য
হায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আমি আল্লাহ হালাল করিয়া দিলাম ওয়া হারামার রিবা আর সুদ কাছে এই সুদ হইল তোমাদের জন্য হারাম সুদ বিভিন্ন ধরনের সুদ আছে খালি টাকা দিয়ে ইন্টারেস্ট হলাম সুদ নাই বিভিন্ন ধরনের সুদ জমিন আছে আপনারা পরিচয় বাড়ায় নাম জানো আমি বিস্তারিতর মাঝে যাই আর না সময় সংকীর্ণ এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর জমিন বখায়া সুদী কারবার যেটা আছে এই বখায়া সুদী কারবারে জমিন ছাড়িয়া দেও ইন কুনতুম মুমিনিন তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ মানুষ যদি জমিন মানুষ বনতে চায় বান্দার জমিন তাকওয়া অর্জন করা লাগবে পরহেজগারি অবলম্বন করা লাগবে বান্দার মাঝে যদি জমিন তাকওয়া থাকে রে এই বান্দার জমিন হারাম কোনো সময় খাইবে না যার মাঝে তাকওয়া আছে পরহেজগারি আছে আল্লাহর বান্দার জমিন গুনার কাম করতে নাই করবানি এর কারণে আমার বুজুর্গগণ আরেকটা জিনিস মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে জমিনের মধ্যে বান্দার চহলগিরি কোনো সময় করতে পারতো না মূল কত সময় তো বাইপাসে দি মারছি এখন মহাসড়ক হয় উঠিয়া মহাসড়ক হয় আমার বুজুর্গগণ চহলগিরি গীবত এই দুইটা জিনিস আমরা জমিনও ছাড়তে লাগবো বান্দার মাঝে যদি তাকওয়া থাকে এই বান্দার চহলগিরি জমিন কোন সময় পড়বে না যার মাঝে তাকওয়া আছে বান্দার জমিন কোন সময় মানুষের বিপদ করতে নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষ দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ খার ওয়াইলুল লিকুল্লি ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ কোন মানুষ হুমাযাতিল লুমাযা হুমাযাতুন তার মায়না কয়েকটা লইছেন বার করিয়া চাও তাফসীর বিভিন্ন তাফসীর আছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আর বিভিন্ন তাফসীরের মাঝে ভাইবা হুমাযাতুন তার মায়না কিটা তার মায়না হইলো মানুষের আইব যেটা আছে এই আইবরে মানুষে বিচারিয়া বার করা এরকম না মানুষের আইবরে বার করা জীবনে নামাজ নাই ফজরের নামাজ গিয়া করা কিন্তু খাই লাইট মনে হলো ঘুমাইছে বলে কিতা হইছে বলে জানোস না নি আব্দুল রহিমের বাড়ি খবর ঘুমাইছে মানে তারপরেও বিচারি খাইছে তোমার কাল বলে বেটার বিচারাইবার নাম দিতা ও তো কোন নাম হইলো আই বিচারিবার বুঝাইছেন এদিন নামাজও আছিলা যাবা গিয়া ইমাম সাহেব মানে ওই ইমাম সাহেব তো বেকর ঘুমাই নাই সাসার নামাজও না মানুষের এইটাই করে দেবা এর কারণে বাইরে জওয়ান মানুষের আইব যদি জমিন থাকে আইবরে জমিন লুকাইলাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হযরত আলী ফরমায় যদি জমিন কোন মানুষের কোন আইব থাকে রে আর যদি বান্দার জমিন আইবটারে লুকাইলাই বান্দা মারা যাইবাই তোমার যদি কোনো আইব থাকে কাল কিয়ামতের ময়দানে বাইরে ভাই আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তোমার আইব আল্লাহ লুকাইলাইবা সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষে এই জমিন মানুষের আইব রে বার করিলাই বান্দা মারা যাইবাই
কিয়ামতের ময়দানে বাইর হইবাই হাসরের ময়দানে আল্লাহ মানুষের সামনে তোমার আইবে বার করিয়া রাখবা এর কারণে ইমানের পরিচয় মুমিনের পরিচয় হইল একজনের ভুল দেখছো জমিনের মধ্যে তুমি সাইলেন্ট হয়ে যাও আনামাতি হয়ে যাও সম্ভব হইল সমাধান করিয়া দাও মানুষের সামনে জমিন প্রকাশ করিও না মানুষের জমিন শর্মিন্দা করিও না আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তোমার শর্মিন্দা করবা ও মাজাতুন তারারিখ মায়না তার মায়না হইল জমিনের চকলগিরি খালি দুই মানুষ দিয়া লাগাইবার চেষ্টা করে আসেন দুই মুখ আল্লাহ দেওয়া তো আল্লাহ ইবাদত করো চকলপুর যে গু আছে দেখো গুহারা গরু লাগা বুঝতে একটা গরু আছে দীর্ঘা দিনে ছাড়িয়া লোক প্লাস্টার দেখো তার হাসল চকলপুর যেটা আছে মরার আগ পর্যন্ত চকলগিরি ছাড়ে না ইন্টারন্যাশনাল যদি চকলপুর থাকে ইয়ে মরার বাদেও মানুষের জমিনও সেটাই মরিয়ালেও সেটাই আমি কইয়া ঘটনাটা আমি ধরিয়া বইয়া এর কারণে হুমা যাতুন তার মাইন হইল চকলগিরি দুই মানুষ যা জমিনের দরবার লাগাইবার চেষ্টা বাইরে তার নাম হইল জমিন চকলগর দুনিয়ার জমিন মানুষ দিয়া জমিন বিভ্রান্তি করিও না কেনর গো ফেনোটাই গিয়া হইল না ওগুর নাম হইল চকলগিরি চকলগর যে মানুষ আছে জমিন মানুষরে জুলুম অত্যাচার করে জমিন মানুষরে কষ্ট দেয় মারা যাওয়ার বাদে খবর গিয়ে মানুষ তাই তোমার এই ভাঙন তারা বুঝলেন মরার বাদে খবর যাওয়ার আগেও সে পাইবি তার নাম হইল চকলগর এর কারণে বাইরে জল যদি জমিনের মধ্যে লেখুলো মানুষ দেখো আমার বিনম্র অনুরোধ হইল এখনো তোমার সময় আছে তুমি আল্লাহর দরবারে তওবা করে দাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়ে দিবা আমার নবী ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন চকলগর মানুষ কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব হবে না দুইজনে দরবার লাগছে ওখান বাঙ্গাও রাত 9টার সময় কি আবার ইনুস বাড়িত নিরে ও কি তো হইছে কি তো হইছে মারারে তুমি একটা এই আর্টিস্ট কি তারা কি তো হইছে বল না কইলে ডরাইবে না না ওদের বসরিয়া কইলে ডরাইবে বলে যা বলে সরাহতে বিছানে তোরা একটা হইলে মার কইটা বুঝছ না তুই তোরা তো বুঝাই খাওয়া লাগবে ও হেও খাওয়া হইছে और साथ तुम गुलोले हमारे मारते थोड़े उड़ाई अरे खुदा सराहते इन्होंने हुशरी दबाई से राइट सराहत ले गया वो तुम लोगों दर्जा गुलिया घुमा बोले कि तो जामी तो लग घुमाई पर मर्दी बता समय तो कि वो अल्लाह दबाया से बोले इला घुमाई ना कौन सा घुमाते कौन का बोले कि बोले इनिशल लाइन वाला कौन समय रोज করে দেব 10 জন ফায়ার আর হে খালি ঘুমা বেইমান এ মাঝে ঘুমার অথবা দুইজন মানুষ যদি ঝগড়া লাগে কইবা আমি সমাধান করে দিব দোকান তো নে আপনার কমিশন খাইব না নি গুরু নাম তো বলবো ভাই এইটা খাবার তো নে ভু খাবার ওয়ালা কইছে টানা টানা বসে লগে লাইন বালা আছে আয়ো সার যাইনা শুন ইনোর লগে লাইন বালা আছে কোন রকম যদি খালি বুঝকাইয়া দিলাইতে মান ভাইব বেরা হইছে না ইটার নাম হইল চুফলগো এর জন্য হুমাজাতুন তার মাইন হইল চুফলগো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের একটা রাস্তা বাইরে হইছে যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামামের জন্য জিয়ারত করলাম হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লইছেন লইয়া দুই টুকরা করিয়া দুইটা কবর রাসূলুল্লাহ গাড়িয়া দেন মিশকাত শরীফের হাদিস সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িলাই রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না এই যে দুই কবর দেখায় এই দুই কবর দুই জন মুর্দে গান আল্লাহ তাদের কবর দুজো ভরা গুণটা লিয়া দিলেই ছয় আমি
রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই 10টা ডাল যতদিন জমিন বাসে রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এরার কবর কোন কারণে আযাব? আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম বল, বড় কোন কারণে নাই রে। আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাওল। অন্য ইবারত হয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাওল। আল্লাহর হাবিবে ফরমায়, প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি জমিন প্রস্রাবনে সতর্কতা অবলম্বন করছে না, এমত অবস্থায় জমিন বন্ধায় নামাজ পড়লো। এই নামাজ পড়ার কারণে প্রস্রাবনে সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। এখন হেসাব সতর্কতা অবলম্বন কি যা বলে হাসার টাকা শুনে বেঠায় ঠাইছে নিয়ে লাগাইছে, আর হেসাব হইছে আবার এটা নাই না খাইছে হয়ে আবার ডাল লইতে বেটায় বলে করে করি আনছে আবার ঘুরিয়া যাও। এটা পড়ার বাদে সপ্তাহ লাগার ভেসা পড়িয়া উঠে না উঠে এই সময় শরীর লাগে এই বন্ধায় খাবার বদলা নাই, গোসল নাই, কুন্থা নাই, এমত অবস্থায় নামাজ পড়ি লেগেছে। ও বৈশ্য নবী যে কবর আযাব, এর কারণে মাসলা হইল ইলাই দিছে হইলে কোনো হানো যাবার বাদে দেখা যায় এক বাথরুমের ভিতরে কোনো প্রস্রাবের ব্যবস্থা, কোথাও ল্যাট্রিন আছে, কোথাও উজুরের ব্যবস্থা, এক পাইবেরি যায় বলা না গুণাগার হইবা। কারণ অজুর পানি হইল পবিত্র পানি, আলাদা না লাগাই দাও, আলাদা পাইবেরি, আর প্রস্রাবের স্ত্রীটার পানি আলাদা। ঠিক আছে, খেয়াল করো বাইরে জওয়ান। রাসূলুল্লাহ ফরমায়, প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি জমিন ও প্রস্রাবনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ কবর আযাব দিতরা। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবরের কোন কারণে আমার নবী ফরমায়, ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিল নামিমা। এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি 2 মুখালা মানুষ, চুগল ঘর মানুষ, জমিন খালি 2 মানুষ দিয়ে লাগাইতো, মাইল ফরাইতো, বিবাদ লাগাইতো, এর কারণে আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। এই মানে কথা কইছে নাইনি আস্তা থেকে বুয়া আওয়াজ বাড়িছে না। 2 নম্বর ব্যক্তির কবর চুগল ঘর যে মানুষে জমিন মানুষ দিয়ে লাগাইতো, এর কারণে ভাই চহলগিরি জমিন করিও না, চহলগিরি করিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা হইলাই। আগর জমানার মধ্যে মানুষে বাজার করে গোলাম আপনার খরিদ করিয়ে আনতা নাই, গোলাম খরিদ করিয়ে আনতা। একজন বাদশা বাজারও গেছ, বাজার টনে একজন সুন্দর গোলাম কিনিয়া খরিদ করিয়া লইয়া রাস্তার মাঝে যখন লইয়া যায় মানুষে জানাইলা, ও বাদশা যাও না, এমন একটা গোলাম আপনি কিনে আনরায়, এত সুন্দর গোলাম, কিন্তু তার মাঝে একটা বেমার আছে। বলে কোন বেমার? বলে তার মাঝে চুগলগিরি বেমার আছে, খেয়াল করিও। বাদশা হচ্ছে চুগলগিরি তার বেমার, আমার দায়িত্ব আদায় হলে তুই চুগলগিরিটা জমিন ছাড়িয়া দেও, মা বাবার খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, জমিনের মধ্যে সামনে রোজা মাস সহি সালামতে রোজা ধরিও। ওমাজাতুন কইয়া ওমাজাতুনের সময় নাই, এই পাক্কা হইয়া দুইটা আর সময় গেলে আমাদের ফজরের নামাজ মিস হইব, আপনার কথা লাগে অসুবিধা। ওমাজাতুনের মায়না হইল বিপদ করা, আল্লাহ বাঁচাইলে আরেক বছর যদি আওয়া পড়ে তে এর বাদে তো আলোচনা করবো না। আমি মাতিছি কড়া ভাষায় বেজার হয়েছে, আল্লাহর হবিবর উপরে দুরূদ শরীফ পড়িবা। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। আসহে দয়ালু নবী, এসো না মাহফিলে
দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মাগিলামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম ডবি ডবিয়া যাই মুরে বেড়া পার হইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম গানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিও ইল্লিল উড়াইয়া ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা লা ইলাহা ইল্লা আনতা বড় বুঝিকা নবী বারাকাতুহু সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাল্লামিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع روج الصالحين صلوا عليه وعلى مرزوق লম্বা সময় আলোচনা করছি কিছু খোলা ভাষায় মাতিছি বেদার অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান আর হকমাত মাতিছি আর হকম বর্মন হকমাত যেটা কিছু খোলবার তাতে মুখে লওয়া যায় না এর বাদে ওয়াজ করতে বিভিন্ন এগুলো যাওয়া লাগে মানুষ হিসাবে যদি মাত্রার মাঝে ভুল ত্রুটি আল্লাহ মাহবুব আল্লাহ তাআলা মাফ দিতাম দুঃখিত আর যদি আরো একজন তার সাথে রাইট পাইলে যান বুঝতে পারছি আর এখানে যদি আরো 1 ঘন্টা বাড়াই বাড়ে ফজর মিশে বেড়া লাগবে কারণে আমার অনুরোধ জমিন নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করতে সারা আল্লাহ আমিন আমার লগে দোয়া করবাই মুখতাসার দোয়া করবেন তামামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلهي দয়াল বান্দার দুস্তে জুড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার এলাই করে আসে কত গুণা সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরা আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মাওলানা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খিদমতে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের চিন্তা মধ্যম নতুন নতুন দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মাওলানা খয়রের বরকত দান ফরমাও
এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গেল কবরবাসী প্রত্যেকের মাফ ফরমাও। হায় আল্লাহ, যেগুলো জমিন মাসুন হায়াতে দরাজ ফরমাও। হায় আল্লাহ, আমরা খানা ও কোন বালে সরল গাটো টাইল আপনি মৌলাই বুধবারায় ছুটাই দেও। অভাবী অখলরা বাবরে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। হায় আল্লাহ, আমাদের মধ্যে যত খায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। হায় আল্লাহ, যত বেমারিয়া জারি তামামের বেমারের শিফা ফরমাও। হায় আল্লাহ, বিশেষ করে আমার মাবুদ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি তামামরে কবুল ফরমাও। আমার জোয়ান যুবক সমাজ বাইন করে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের শক্তি দান ফরমাও। হায় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আরশে আজিমের সামনে নিচে জায়গা দিলে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আমার অনেক জোয়ান ভাইয়া পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা করতে দয়াল। আয় আল্লাহ, আপনার পুত্রতর কদম ধরিয়া হইয়া আমার ইতা জোয়ান ভাইয়ন্তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেব রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা আওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন মাসুল হায়াতে বাড়াই দেব। আয় আল্লাহ, আমরা সাদাকাল বীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া ভাই ভাই আর তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানরা বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আপনারা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তোমার কাছে খুঁজিয়া তোমার যত বান্দা হল আর আমার ইসলামে হারাম করিয়া বৃন্দাবন হিসেবে বইছে। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আমাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে লইবা রব্বুল আলামিন। অনেক মা বইন বাড়িতে নিয়ে দুয়ার মধ্যে শরীক হইছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ, পিতা মা বইন হলরে মাফ করিয়া দেও। আমরা যারা আওলাদ দিলেই শরীর আওলাদ বানাই দেও, হায়াত রে বাড়াই দেও। আমরা বাড়ি করে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনারা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দুশমনের দুশমনি, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি তামাম তনের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যত মানুষের দুশমনি করেন আপনি হেদায়েত নসিব ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যতনি জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই দিন ইসলামের গোলাম হিসাবে জমিন রাখতে করে দয়াল। আয় আল্লাহ, আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, যখন জমিন মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমরা মরণ টানানো করিও রব্বুল আলামিন। তোমার নবী ফরমাইল মানুষ যদি জুমার দিন মারা যায়, জুমার দিনের খাতিরে বান্দার কবর আযাব বলে মাফ হয়ে যায়। আয় আল্লাহ, একটা মরণ তুমি বানাইয়া আমরা অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা শাহাদাতি মরণটা দান করিও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ, যারা গেছে জীবনের মাঝে একবার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা আপনার করো। আয় আল্লাহ, খাইকিলাই খরাইলা কবুল ফরমাও। তোমার বান্দা বান্দির যত মধ্যে আনন্দ করে খবর প্রত্যেকের বেহেশতি ফলমূল খাওয়াইয়া খুশ করাইলাম। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ওয়াহিদ বাইরে মাফ ফরমাও। তোমার বান্দার মা বাবার হায়াত বাড়াও, অভাবন টন্ডে দূর ফরমাও। আয় আল্লাহ, প্রত্যেকের ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ, তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিসা নিয়ে বড় ইজ্জত করলা, সম্মান করলা, মায়া করলা। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত হলো ইজ্জত বানাও, মায়া করে দাও। আয় আল্লাহ, আপনার বান্দা হলো আপনার হাওলা করলাম কফিল বনে যাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আপনি মওলাই দেখায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি গিয়ে দৌড়ে গিয়ে দয়াল। আয় আল্লাহ, কোন কোন সময় রাস্তার মাঝে বড় অসুবিধা পড়ে যায়। আল্লাহ, তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, সহি সালামতে আমার বাড়ি ঘরে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, সামনে যে দাওয়াত যেগুলা বাকি রয়েছে
আয় আল্লাহ টাইম টেবিলের জায়গায় জায়গায় উপস্থিত হইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ সামনে মাস হইল রমজান মুবারক মাস, আয় আল্লাহ সহি সালামতে রোজা দিন ধরার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।